যাদের কারণে কোরআনের মাহফিল নষ্ট হচ্ছে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই লোকগুলি বসেন। কোরআনের কথা বলতে গিয়ে যদি কারোর সহ্য না হয় বুঝতে হবে ওটা টাটকা জারোর সন্তান। বৈধ বাপ দিয়ে পৃথিবীতে কেউ আসলে কোরআনের কথা শুনে বাধা সৃষ্টি করতে পারে না, পারবে না। একমাত্র তারাই বিশৃঙ্খলা মাহফিলে করতে পারে যাদের ৮-১০টা বাপ জন্মের সময় লেগেছে। কোরআন থেকে কথা হচ্ছে, এখানে গ্রুপিং চলছে, ওখানে ধরে নিয়েছেন। এখন আর এই দেশে হাসিনা নেই যে ওই হ্যালো স্যার এখানে রাজনীতি হচ্ছে, বরং এখন আমরা পুলিশ প্রোটোকলে আছি। বলেন না কেন? অতএব আমাদের আর ভয় ভীতি দেখিল আপনি আসেন, এখানে আসেন। আগামীর বাংলাদেশ চলবে কি দিয়ে? যারা কোরআন দিয়ে চালাতে পারে আমরা তাদের পক্ষে। বুঝি না বিএমপি, বুঝি না জামাত, বুঝি না হেফাজতে ইসলাম, বুঝি না খেলাফত আন্দোলন মসজিদ। আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা তাদের পক্ষে। এই কথা বলতে গিয়ে যদি কেউ রেগে যায় করার কিচ্ছু নেই। এই ছেলেগুলো এই বসেন, এই বসেন, এই বসেন 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 বসেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আগামীর বাংলায় কোরআন যেন শতভাগ কায়েম হয়, যারা কায়েম করতে পারে ওইরকম পরিবেশ যেন আল্লাহ আমাদের জন্য কায়েম করে দেয়। আমরা যেন চর্ম চোখে দেখতে পারি আগামীর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। তিনি নেই, আমি সারা বাংলা ঘুরে ঘুরে দেখছি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলার জন্য বাংলার মাটিটা 90% উর্বর হয়ে গিয়েছে, আর বাকি আছে মাত্র 10%। কত? এই 92% মুসলমান যদি কোরআনের রাজ কায়েমের জন্য কর্মী হয়ে ময়দানে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথে নামতে পারে, কারো বাবার বেটির ক্ষমতা নেই আল্লাহর বিধান আল্লাহর কোরআনের রাজ কায়েমে বাধা দিয়ে ঠেকাতে পারে। এই জন্য আমাদের কাজ হবে কর্মী হিসাবে, আমাদের কাজ হবে ডে লেবার হিসাবে কোরআনের রাজ কিভাবে কায়েম হয় ওই পক্ষে কাজ করা। আমাদের কাজ হবে চেষ্টা করা, কি করা? আর ওপর থেকে সেট আপ করার কাজ কার? যদি হয় তাও 16, না হলেও আমাদের ওপর থেকে আমাদের মালিক আমাদের বিল বেতন বোনাস দেবে না দেবে না? এই জন্য আমাদের কাজ হবে কি করা? বলে শুধু এই খালি মুখে বললে হবে না। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা নাজমের ৩৯ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায়। এদেশে ৯২% মুসলমান যদি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানোর পক্ষে হাত রাখে, কর্মী হিসাবে যদি ময়দানে জান আর মাল দিয়ে ভূমিকা রাখতে পারে, মাস্ট বি আল্লাহ কোরআনের জন্য জমিনটাকে উর্বর করে দেবে। আপনি সূরা রাদের ১১ নম্বর আয়াতের মাঝে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। এই যে ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওম হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে।
আপনি মসজিদের কোনায় হুক্কুর হাক্কার করবেন, বিশাল বড় টুপি, আর উপরে পাগড়ি, বিশাল দাড়ি বাড়াবেন, সাদা পোশাক পরবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দেবেন। এভাবে বাংলায় কোরআনের রাজ কায়েম হবে না? হবে না, এভাবে হবে না। আপনাকে কোরআনের রাজ কায়েম করতে গেলে কর্মী হয়ে ময়দানে জান আর মাল আল্লাহর জন্য ঢেলে দিতে হবে। আর আপনি যদি এই রাস্তায় আসতে পারেন, এই রাস্তাটা আল্লাহ আপনার জন্য প্রশস্ত করে দেবে। অতএব আমাদের কাজ হবে আগামীর বাংলাদেশ কি করে কোরআন দিয়ে চলে, কারা চালাতে পারে, ওই পক্ষে হাত রাখা। ১৫০০ বছর পূর্বে আল্লাহ মুমিনের সংজ্ঞা দিয়েছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, সত্যিকার অর্থে মুমিন হলো তারা, আমি আল্লাহ আমার রাসূলের প্রতি ঈমান আনে যারা, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ সংশয় ছাড়া, জান আর মাল দিয়ে আমার রাস্তায় আমার বিধান কায়েমের পক্ষে কাজ করে যারা। শুধু মুখে মুখে ঈমানদার আর মুমিন দাবি করলে হবে না। আপনি সত্যিকার অর্থে মুমিন কিনা এটা দেখতে চান কে? বলেন। কোন বেঈমানের জীবনে পরীক্ষা নেই, যত পরীক্ষা সব মুমিনের জীবনে। এই জন্যই সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করো ঈমান এনেছো, এই ঘোষণা দিলেই তোমাদের ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? পরীক্ষা করবেন কে? পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ যাদের নিয়েছে তারা ছিল নবী রাসূল। এরপরে আল্লাহ যাদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তারা ছিল নবী রাসূলের সঙ্গী সাথীরা। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যাদের বেশি থেকে বেশি পরীক্ষা নেবেন তারা হবেন সব মুমিন এবং ঈমানদার। বলেন না, কোন বেঈমানের কি পরীক্ষা আছে? যত পরীক্ষা সব ঈমানদারদের। আল্লাহ কখনো ভালো কিছু দিয়ে পরীক্ষা করে, আবার কখনো মন্দ কিছু দিয়ে। বলেন বলেন। মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা বালাখানা। জেলখানায় যেমন কোনো স্বাধীনতা নেই, আপনি যদি মুমিন দাবি করেন, ঈমানদার দাবি করেন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখেন, আপনারও কোনো স্বাধীনতা বলেন। জেলখানায় স্বাধীনতা যেরকম নেই, আপনার জীবনেও নেই। আপনি ইচ্ছা করলে ওটা ধরতে পারবেন, ইচ্ছা করলে আপনি এটা ছেড়ে দিতে পারবেন। ব্যাপারটা এরকম না। আল্লাহ যেটা আদেশ দিয়েছে আপনার কাজ হবে ওটা আঁকড়ে ধরা। আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আপনার কাজ হবে ওটা ঘেন্না ভরে ছেড়ে দেয়া। বলেন না কেন? আপনার আমার জীবনে আমার আপনার বলতে কিছু আছে? বলেন। আমার আপনার বলতে কিচ্ছু নেই। আল্লাহ যেটা আদেশ দিয়েছে যাক আর থাক, আমাদের কাজ হবে ওটা করা। আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে, স্যাংশন দিয়েছে, আপনার আমার কাজ হবে জীবন যাক আর থাক ওটা ছেড়ে দেয়া। আল্লাহ সব পছন্দ করে। তিনি দুইটা জিনিস তার বান্দা বান্দির কাছে কখনো পছন্দ করে না, একটা জুলুম, 2 নাম্বার বাড়াবাড়ি। যুগে যুগে যারাই জুলুম করেছে প্রত্যেকটাকে আল্লাহ জনমের মতো উচিত শিক্ষা দিয়ে বিদায় করেছে। 2 নম্বরে বাড়াবাড়ি। যারাই দুনিয়ায় বাড়াবাড়ি করেছে, যাদের দ্বারা সীমা লঙ্ঘন হয়েছে, আপনি মিলান, কাউকে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি, প্রত্যেকটাকে আল্লাহ ধরেছে। শুধু ধরেছে না, একেবারে জনমের মতো শিক্ষা দিয়েছে। আপনি এই জন্য সূরা মাইদার 87 নম্বর আয়াতের শেষ অংশে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন।
আল্লাহ বলেন তোমরা বাড়াবাড়ি করিও না, আমি আল্লাহ সব পছন্দ করলেও যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করি না। কে বলছেন? আরো জোরে। এই জন্য আমাদের বলতে কিছু আছে, সব কার? চোখের লাইট দুইটা বন্ধ যতদিন হয়নি আপনি আমি হয়তো মনে করছি এটা আমার ওটা আমার, কিন্তু বাস্তব মালিককে বলেন তো। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কিছু নিয়ে যেতে পারবেন? এই যে আমার পরনে আপনি নামি দামি পোশাক দেখছেন, একটাও থাকবে না। এই মুহূর্তে যদি আজরাইল এসে ধাক্কা দিয়ে এখানে ফালিয়ে দেয়, মুহূর্তের ভেতরে আপনারাই হাতে করে নিয়ে যে টান দিয়ে সব খুলে উলঙ্গ করবেন। কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবেন বাজারে সাদা কাপড় আনতে, আমার শরীরের একটা পোশাকও রাখবেন না। এমনকি যে গাড়িতে আমি চড়ে এসেছি ও ড্রাইভারও আমার এই লাশটাকে ওর গাড়িতে আর তুলবে না। বলেন না কেন? আমার আমার বলে আমি যে আজ চিল্লাচ্ছি, আমার 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 বলে আজ আমি যে এত কিছু করছি, একটাবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো আপনার বলে কি আছে? ওরে ভাই আসার সময় এসেছেন একা, আপনি যাবার বেলায় যাবেন একা। আসার সময় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায় খালি হাতে যাবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আজ যে স্ত্রীর কারণে, আজ যে সন্তান সন্ততিকে খুশি করার জন্য, আজ নেতাকে কর্মী হয়ে খুশি করার জন্য আপনি যা করছেন, ওরে ভাই চোখ দুইটা বন্ধ হলে একটারও খুঁজে পাবেন না। চোখে লাইট আছে যতক্ষণ দুনিয়ার সবাই আপনার জন্য অপেক্ষা করবে ততক্ষণ। চোখের লাইট দুইটা বন্ধ হয়ে গেলে কেউ কারোর, আরো জোরে, সবাই তাড়াহুড়া করবে, এরে রেখে আর লাভ নেই, তাড়াতাড়ি কবর খনন করো, ওরে দাফন করো। এক সপ্তাহ যাবে, 40 পার হয়ে যাবে। এইভাবে যতদিন সামনে যেতে থাকবে, কোনো দোকানে কোনো জায়গায় আপনার নাম যদি কেউ নেয়, অন্যরা ধমক দিয়ে বলবে বেটা বেয়াদব, মরা মানুষের নাম নিতে নেই। বলেন না কেন? আরে ভাই কিসের ধান্দায় কি করছেন? কিসের মাস্তানি দেখান? কিসের ক্ষমতা দেখান? আপনি কিসের কি করছেন আমারে বলেন? এই যে দুনিয়ার যত কিছু আপনি দেখছেন, এগুলি সব দুনিয়ার সৌন্দর্য শোভা। 2 নম্বরে আল্লাহ সূরা হাদীদের 20 নম্বর আয়াতের শেষ অংশে দিয়েছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পার্থিব জগতে যা দেখছো সব ধোঁকাবাজি ছাড়া কিছু না। আপনি এত কষ্ট করে এত কিছু করলেন, মরার সময় কি কিছু নিয়ে যেতে পারবেন? এই এলাকার মানুষ আপনাদের কিছু দেবে? আরে ভাই দুনিয়ার যত কিছু আপনি দেখছেন সব দুনিয়ার সৌন্দর্য শোভা, এগুলি ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আপনার যতই হবে ততই আর এগুলির পেছনে আকাঙ্ক্ষা বেড়ে যাবে। যার 10 টাকা হবে ওর আকাঙ্ক্ষা বাড়বে, আর 10 টাকা হয় কি করে? বানি আদমের পেট পৃথিবীর কেউ ভরাট করতে পারে না, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে বাঁচলেও পারবে না। বানি আদমের পেট ভরবে তখন ওই কবরে যাবে যখন। কবরের মাটি ছাড়া কারোর পেট ভরে? বলে। এই জন্য সফল ওই মানুষটাকে দুনিয়ায় বলা হয়, কিয়ামতে যদি আল্লাহ তাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দেয়। 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আয়াতটার দিকে খেয়াল করে আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল, যাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দেয়া হবে। আপনি যা করছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি কি কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারেন? এই যার কথা আসছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনার বয়স চলছে 70, 60, 80-র ওপরে, আপনি এই হায়াতের জীবনে পার্থিব জগতে আপনি যা করলেন, আপনি কি কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন? যদি নাই পারেন তাহলে কি করছেন? আমি আবারও বলছি, আপনি কিসের ধান্দায় কি করছেন? কেউ কারোর হিসাব দেবে না। আপনি দুনিয়ায় যা করেছেন আপনার হিসাব আপনাকেই। আরো জোরে, আমার হিসাব কি আমার স্ত্রী দেবে? আমার ছেলে মেয়ে দেবে? আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমার দলের লিডার কেউ দেবে না। আমার হিসাব দেয়া লাগবে আমারে। আমি জয় টাকা আমার সন্তান আমার পরিবার পরিজনের জন্য আমি এক্সেস রেখেছি, এর ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকেই ধরবে। ডাক দেয়া বলবে, বান্দা আমালিহি মিন আইনা ইকতাসাবা, বল এই ধন সম্পদের সম্পদ কিভাবে অর্জন করেছো? কি আমার সম্পদের ব্যাপারে ওনাকে ধরবে? আপনাকে ধরে?
আপনার ধন সম্পদের ব্যাপারে আল্লাহ আপনাকেই ধরবে। এই যে অবৈধভাবে হারাম ভাবে অনেকে আজ সম্পদের পাহাড় তুলে ফেলছে, যদিও ঝিনাইদার মহেশপুরে নেই, এখানে তো নেই, আছেন হাত তোলেন তো। আপনি এই যে হারাম ভাবে অন্যায় ভাবে এই যে সম্পদের মালিক হলেন, দুনিয়ার কেউ আপনার এই বিষয়ে জিজ্ঞেস না করলে করবে কে? সবাই বলেন। দুনিয়ার সব মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখ কি আপনি ফাঁকি দিতে পেরেছেন? আমাদের চর্ম চোখে হয়তো আল্লাহর দেখা যায় না, কিন্তু আল্লাহ কি আমাদের দেখে না? আমরা হয়তো ঘরের লাইট বন্ধ করে দিতে পারি, আমরা হয়তো জানলা লাগিয়ে দিতে পারি, দরজা বন্ধ করে দিতে পারি। বলেন তো, দুনিয়ার সব মানুষ যদি ওখানে না দেখে, একজন দেখে, তিনি। হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় করে আপনি করলেনটা কি যদি ভক্ষণে করতে না পারেন? ১.৫ দশকে যারা ক্ষমতায় জোর করেছিল, তাকান ওরা যা করেছে, করে লাভ কি? খেতে তো আর পারছে না। এক একটার ব্যাংক ভর্তি টাকা সব পড়ে আছে, আর চোরের গোষ্ঠীদের সবগুলো রে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন না কেন? তাহলে আপনি অবৈধভাবে সম্পদ করে লাভ কি যদি খেতেই না পারেন? অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। আপনাকে দুনিয়ার কেউ এর বিষয়ে না ধরলে আমার আল্লাহ ধরবে না, ধরবে না। আল্লাহ তাআলা যেন এরকম ভয় ভীতি আমাদের দান করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু। আমরা সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছি। কত? সবাই বলেন, থাকবেন ততক্ষণ? এটা জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা কোন সূরা? আমরা 21 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে আল্লাহ দুনিয়ার সব মানুষদের ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই, এবার আল্লাহ কাজ ধরে দিলেন। অবুদু, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। কে বলছেন? বলেন। সব আলেমরা এই আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তামাম পৃথিবী আল্লাহ বানিয়েছে মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ বানিয়েছে তার দাসত্ব, গোলামি, তার বিধান মানার জন্যে। আপনি যত কিছু দেখছেন সব মানুষের জন্য বানিয়েছে কে? আর মানুষ বানিয়েছে শুধু কার জন্যে? সেই মানুষ দুনিয়ায় যদি আমার আল্লাহর বিধান না মেনে মারা যায়, আমার আল্লাহর শতভাগ দাসত্ব গোলামি না করে মারা যায়, একদিকে যেমন তার দুনিয়াও শেষ, অপরদিকে তার আখিরাতও শেষ। বলেন না কেন? ওই দিন যদি আপনার আখিরাত শেষ হয়ে যায়, আল্লাহর সামনে যদি আপনি ধরা খান, বাঁচার জায়গা আছে? আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নিজেই আহ্বান করবে, ওয়ামা ওয়াকুমুন নার, আজ ওই যে তোমার জন্য জাহান্নাম, ওমা লাকুম মিন নাসিরিন, আজ তোমার কোনো সাহায্যকারী নেই। জাহান্নাম কি সাধারণ জায়গা? বলেন। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা ভয়াবহ হবে 69 গুণ বেশি। ওরে ভাই, দুনিয়ার আগুন জ্বালালে ওর আশেপাশে থাকা যায় না। দুনিয়ার আগুনগুলি আমরা জ্বালাই কাঠ খড়ি দিয়ে, আর আল্লাহ আখিরাতে তার জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। সামান্য দুনিয়ার আগুন দিয়ে শরীরের কোনো এক জায়গা পুড়ে গেলে সহজে শুকাতে চায় না। ওরে ভাই, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। আপনি চিন্তা ভাবনা করেন তো, আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আল্লাহ না করুক, যদি ওই দিন আপনাকে আমার আল্লাহ জাহান্নামে ফালিয়ে জ্বালায়, আপনার কোন আব্বা আছে আমারে বাঁচাবে? বলেন। আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে ঠিক মতো নামাজ কালাম পড়তে চান না,
আপনাকে জমায়ও খুঁজে পাওয়া যায় না। নামাজের কথা শুনলে আপনি বলেন যে নামাজ না পড়লে আমাদের ঈমান পাকা আসে। এরকম মানুষ এদেশে কম না বেশি? যে কারণে যে জন্য আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আমি আবারও বলছি, তা যদি আপনি ওরা করে মরতে না পারেন, আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। আমাকে দিয়ে আপনাকে দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে। আমি অনেক দূর থেকে এসেছি, সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমি বাঁচাতে চাই। এই বাঁচতে চান না আপনারা? আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আপনি গিয়েই বসে আছেন, কারণ আপনি মুসলমান হিসাবে যা করার দরকার তা আপনার নেই। আছে? বলেন না কেন? অতএব আমি দিনী ভাই হিসাবে আপনাকে বলছি, এখনো সময় আছে, ফিরে আসেন। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহর দরজা খোলা আছে না নেই? আপনি যত বড়ই অপরাধী হন, যত বড়ই আপনি অপরাধ করেন না কেন, অসুবিধা নেই। আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা তার নিচে না উপরে? বলেন। আপনার আমার কাজ হচ্ছে অপরাধ করা, ক্ষমা করা। কার কাজ? অপরাধ করতে আপনি আমি যেমন ভালোবাসি, আমাদের ক্ষমা করতে ভালোবাসে কে? তাদের 1/3 আল্লাহ তাআলা এই কথাই বলেন, কে আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমাদের আমি ক্ষমা করে দেব। কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ নিজেই স্পেশাল ভাবে তার বান্দা বান্দীদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, আফালা যাতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছে? বলেন। আল্লাহ তাআলা কেন আপনাকে এখনো পর্যন্ত ডাকছে? ডাকার কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ এই জন্যই ডাকছে, কারণ পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানায়নি। একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, তার নাম আরো জোরে। পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, মানুষের মতো সুন্দরতা এত ভিআইপি কোন সৃষ্টি আছে? আল্লাহ তাআলা যেহেতু নিজ হাতে আপনাকে আমাকে বানিয়েছে, আল্লাহ চায় না আমরা যেন কিয়ামতে জাহান্নামে যাই। আমার আল্লাহ শতভাগ চায় আমার বান্দা যেন কিয়ামতে আমার জান্নাতে যায়। এই জন্য দুনিয়ার মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলেও আমার আল্লাহর দরজা খোলা আছে না নেই? আপনি যদি তাওবা করার মতো তাওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ আপনার জীবনের অপরাধ রাখবে না, সব অপরাধ আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেবে। আপনি সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন তারা বাদ দিয়ে যারা, এখানে যারা বলতে কারা? অপরাধ করবার পরে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে যারা। আল্লাহ বলেন তাওবা করে যারা আমার দিকে ফিরে আসে, যারা ব্যাক করে, আল্লাহ বলেন এদের পূর্বের কোনো অপরাধ আমি আল্লাহ রাখি না, সব অপরাধগুলি আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই। এ কথা আমার না আল্লাহর। অতএব যারা যেখান থেকে যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আজরাইল আসার আগে আল্লাহর দিকে ব্যাক করেন। ও কখন কোন সময় আপনার আমার সামনে চলে আসবে আপনি হয়তো টেরেই পাবেন না। বলেন না কেন? পৃথিবীতে কোনো মানুষকে বলতে পারে সে আরো 10 বছর সামনে বাঁচতে পারে। আমি হুজুরকে বলতে পারি যে মাহফিল শেষ করলাম, আগামীকাল যেখানে মাহফিল আছে আমি ওখানে গিয়ে যেতে পারবো। নিঃশ্বাসের কি নেই? পৃথিবীর কেউ বলতে পারবে না, কোন নবী না কোন রাসূল কথা বলতে পেরেছিল। আজরাইল ঘর পাক খাচ্ছে, আল্লাহ বলবে ধর, 1 সেকেন্ড লাগবে না ধরতে।
বলেন না কেন? জানি না আজরাইল কার সামনে আসতে কয়েকদিন বাকি আছে। এখন এই মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসেন, ডাক দেয়া বলেন, আল্লাহ যা করেছি আর করব না, মাফ করে দাও। অবশ্যই অবশ্যই আল্লাহ মাফ করে দেবে। আমি যে আয়াতে ছিলাম ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ সব মানুষদের ডাক দিলেন, ডাক দিয়ে আল্লাহ কাজ ধরে দিলেন, অবদু তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি তোমাদের রব, ওই জন্যই তোমাদের সৃষ্টি করেছি। কথা কি শুনতেছেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ ওই জন্যই সৃষ্টি করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় জেনাইদা মাসে আয়াতের শেষ অংশ ফলো করেন। তাকওয়া কি? আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি বলেন? যিনি আল্লাহকে ভয় করেন তাকে আরবিতে বলা হয় মুত্তাকি। বিশাল বড় টুপি, আর উপরে পাগড়ি, বিশাল বড় লম্বা দাড়ি, সাদা পোশাক জুব্বা পরলে মুত্তাকি হওয়া যায় না। কেউ যদি দুনিয়ায় মুত্তাকি হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, খোদাফিরু হতে চায়, তাকে ভয় লাগবে কার? আমরা মনে করি যে লোকটার মাথায় সবসময় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, সাদা পোশাক পরে যে লোকটা সবসময় একটা তসবিহ নিয়ে হুক্কুর হাক্কার করে, আমরা মনে করি এই লোকটা তাকওয়াবান, আল্লাহওয়ালা। কে বলেছে আপনারে? যেই লোকটার জীবনে আল্লাহর ভয় থাকে ওই লোকটাকেই বলা হয়, বলেন বলেন, সে আল্লাহর ভয় আমাদের রাখার দরকার আছে না নেই? আর আল্লাহ তাআলা তার বান্দার সম্পদের দিকে তাকায় না, বান্দার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার দিকে, বান্দার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা। সে ভয় আমাদের রাখার দরকার আছে না নেই? আজ সে ভয় নেই। যদি সে ভয় আজ আমাদের থাকতো, আমরা কি কারোর উপরে জুলুম অত্যাচার টর্চার করতে পারতাম? আমরা কি কেউ কাউকে পিটিয়ে মারতে পারতাম? আপনারা সবাই দেখেছেন টঙ্গীর ইজতেমায় সাদ গ্রুপ আর জোবাইর গ্রুপে সংঘর্ষ, বেশ কয়েকজন মারা পর্যন্ত গিয়েছে। আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকতো, আমরা কি কেউ কাউকে পিটিয়ে মারতে পারতাম? যারা টঙ্গীর এই ইজতেমার ময়দানে পিটিয়ে মানুষ মারলো, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, যাকে আপনি মারিয়েছেন তার পরিবারের নিকট যান, দেখেন তার স্ত্রীর কি অবস্থা, তার কলিজার টুকরো সন্তান সন্ততির কি অবস্থা। আর যত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দ্বারা ঘটছে, আপনি মিলান, আমাদের ভয় নেই। আরো জোরে বলেন, আপনি কিসের তাবলীগ জামাত করেন? আপনি কিসের চিল্লা দেন, কিসের শাল চিল্লা দেন, কিসের জামাতি ইসলামী করেন, আপনি কিসের ইসলামী আন্দোলন করেন? আল্লাহর ভয় যদি আপনার ভেতরে না থাকে, সব মাঠে মারা। বলেন না কেন? টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি নিয়ে, জুব্বা পরে কেউ কি লাঠি বৈঠা দিয়ে কাউকে পিটিয়ে মারতে পারে? টঙ্গীর ইজতেমায় যেটা হয়েছে এটা জাহিলিয়াতকে হার মানানো হয়েছে। আমরা টুপিওয়ালারা যদি এই দেশের এই ক্লান্তি লগ্নে এই রকম করি, বহির্বিশ্ব আমাদের এই যে যাকে আমরা এতদিন ধরে চিনতাম বন্ধু রাষ্ট্র, কি বন্ধু রাষ্ট্র? এ কি আমাদের শত্রু না? আজকের এই টঙ্গীর ইজতেমায় সাত গ্রুপ আর জোবাইর গ্রুপের মাধ্যমে যেটা হয়েছে, ওরা কি বসে আছে? এমনি ভারতীয় গণমাধ্যমগুলো সব হাসিনা পালিয়ে যাবার পর থেকে আমাদের এই দেশের উপরে হস্তক্ষেপ চালা শুরু করেছে। আমরা নাকি হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিছি, ওদের মন্দির ভাঙচুর করছি, আমরা নাকি সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার টর্চার করছি। আজকে এই যে সাত গ্রুপ আর জোবাইর গ্রুপের মধ্য দিয়ে টঙ্গীর ইজতেমায় যা হলো, ভারতের আপনি মিডিয়াগুলিতে দেখেন, বিশেষ করে রিপাবলিক বাংলায়, আপনি খালি একটু নজর দেন না, এরকম আরো কিছু হাতে গোনা মিডিয়া আছে, ওদের দেশের কোনো খবর তারা প্রচার করে না, সব সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা মাথা নাড়াচাড়া করে। দেশের এই ক্লান্তি লগ্নে আপনার এই যে টঙ্গীর ইজতেমায় এই কাজগুলি করলেন, আপনার কিসের, আপনাদের দাওয়াতে কিভাবে কাজ হবে আমারে বলেন বলেন। যে হাত দিয়ে আপনারা মানুষ পিটিয়ে মারতে পারেন, এই হাত দিয়ে কখনো দোয়া করলে মানুষ হেদায়েতের পথে আসে না, আসবে না। আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, বলেন না কেন? কিন্তু এটার সুরাহা করার জন্য কি বসার টেবিল নেই? বলেন না কেন? দেশের আইন আছে, দেশের শাসন ব্যবস্থায়
শাসন ব্যবস্থার দায়িত্বে নেই নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নেই? আপনারা তাদেরকে নিয়ে, দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে নিয়ে এক টেবিলে বসেন, আপনাদের পক্ষের কথা বলেন, ওদের বিপক্ষের কথা বলেন, উভয়ের মতামতগুলি এখানে তোলেন। এরপরে দেশ যারা চালাচ্ছে মাঝখানে তারা একটা সুরাহা করে দিবে। আপনারা এই কাজ না করে দেশের এই পরিবেশ পরিস্থিতি, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা কেন করলেন আমার বলেন? আমাদের বলতে ইচ্ছে হয়, এ তো দাওয়াতে তাবলীগ বলে কিছু না, এ হচ্ছে দেশের বর্তমান ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা, নষ্ট করা। আমরা এই দেশের সরকারকে অনতিবিলম্বে বলবো, বাংলার মাটিতে টঙ্গীর ইজতেমা কিয়ামতের আগ পর্যন্ত আইন পাস করে বন্ধ করে দেওয়া হবে। যে তাবলীগ জামাতের মধ্য দিয়ে কিয়ামতে দিন প্রতিষ্ঠার পক্ষে কোনো কথা আছে না, কোরআনের রাজ সমাজে কায়েম হবে, রাষ্ট্রে কায়েম হবে, এই পক্ষে কোনো কথা বের হয় না। এরকম তাবলীগ জামাত টঙ্গীর ইজতেমায় আমরা দেখতে চাই না। আমরা চাই অতি বিলম্বে এগুলি নিষিদ্ধ করা হোক। বলেন না কেন? বাংলাদেশে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, আমরা চাই টঙ্গীর ইজতেমায় আর কোন গ্রুপ যেন কোন ধরনের নাশকতার পায়তারা চালাতে না পারে। কিসের সাত গ্রুপ আর কিসের জমায়ের গ্রুপ একদলও করতে পারবে না। ওরা করবে, এরা করবে না, তো কালকে আবার এদের লোকজন নিয়ে এরা মারামারি শুরু করবে। তাহলে এ দেশের প্রশাসন কি সারাদিন এগুলো পাহারা দেবে না দেশ চালাবে বলেন তো? এমনি দেশের 13টা বাদিয়ে হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা সরকারকে বলবো, সরকার বাহাদুরকে বলবো, অনতি বিলম্বে টঙ্গীর এই ইজতেমায় সাত গ্রুপ আর জোবাইর গ্রুপ বলে কথা না, কোনো ইজতেমা সামনে চলবে না। বলেন না কেন? কিসের দাওয়াতি কাজ করেন আপনারা? হ্যাঁ, এতদিন তো খুব নরম নরম কণ্ঠে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, বসে বসে খাওয়াইছেন। আজকে কি করলেন? ধরে ধরে মানুষ মারলেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? বলেন। এই যে আপনি জেনে শুনে বুঝে অন্যায় ভাবে একজনকে পিটিয়ে মারলেন, আপনি কিসের টুপি মাথায়, কিসের দাড়ি, আপনি কিসের তাবলিগি, কিসের চরমনাই হেফাজত, কিসের জামাতি ইসলামী? আপনার ঠিকানা কোথায়? বলেন না কেন? আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে। এদেশের টুপিওয়ালারা যতদিন এক না হবে ততদিন এদেশে শান্তি আসা সম্ভব না। বলে না কেন? এই যে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এক টুপিওয়ালা, এক মেয়ে মানুষ আসছে হিল্লা বিয়ার মাসলা নিতে। আপনারা দেখেননি? ওর স্বামী ওরে ছেড়ে দিয়েছে, আপনি শুনতেছেন? 3 মাসের জন্য। এখন এই মহিলা আসছে মাদ্রাসার এক মুহতামিমের কাছে, এসে বলছে, হুজুর আমার স্বামী তো আমারে ছেড়ে দিয়েছে, তা আমার ওই স্বামীর কাছে আমি যেতে চাই, আমারে মাসলা দেন। এটা তো হুজুর বললে আসলে গোনা হবে। শয়তান শয়তান বলছে মাঝখানে হিল্লা বিয়া। হিল্লা বিয়া মানে? ও তো সহজ সরল মহিলা, দেখলাম কিছু তো বোঝে না। তখন বলছে আর একজনের সাথে বিয়ে হবে, আপনার স্বামীর সাথে যা হয়েছে আপনার সাথে ওই রকম হবে, এরপরে হে ছেড়ে দেবে, তারপরে আপনি পূর্বে স্বামীর কাছে যেতে পারবেন, তাও আবার মসজিদের ভেতরে। তখন মহিলা হয়তো এক পর্যায়ে বলে ফেলেছে, তাহলে আমার হিল্লা বিয়ে করবে কে? তখন এই হুজুর বলছে, না বাহিরে কোথাও যাওয়ার দরকার নেই, আমি আপনাকে 2 ঘন্টার জন্য বিয়ে করব। বলেন না কেন? কয় ঘন্টার জন্য? সে 2 ঘন্টার জন্য তারে বিয়েও করেছে। জানি না ওই বিয়ে কে কে ছিল। বিয়ে করার পরে মসজিদের ভেতরে তার সাথে সঙ্গম করেছে। এখন এই সেই মহিলা মেলামেশা শেষ হবার পরে যখন যাচ্ছে, তখন এই শয়তান আবার ওখান থেকে তালাক দিচ্ছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মহিলা বাড়িতে গিয়ে তার স্বামীকে সব খুলে বলছে যে তোমার কাছে আসতে যে বাধা ছিল ওটা আর নেই। নেই মানে? বলছে হুজুরের কাছে গেলাম, হুজুর নিজেই হিল্লা বিয়া পরে আমার সাথে এই কাজ করে তোমার কাছে ফেরত দিল, এখন তুমি আমার বৈধ স্বামী, এতে আর কোনো বাধা নেই। পৃথিবীর কোন স্বামী এই কাজ মানে? বলেন না কেন? অবশেষে এই শয়তানকে মসজিদ কমিটি হাত ধরে বের করে দিস। আজ এক টুপিওয়ালা অপরাধ করে 1000 টুপিওয়ালা বদনামে পড়ে। বলেন না কেন? এক টুপিওয়ালা ধরা পড়ে লক্ষ টুপিওয়ালার উপরে এর প্রভাব পড়ে। এজন্য আমি বলবো, দেশের টুপিওয়ালারা যতক্ষণ এক না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসা
সবাই বলেন আল্লাহ তাআলা যেন এই জাতির ক্লান্তি লগ্নে সকল টুপিওয়ালাদেরকে আল্লাহ এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবার তিনি তৌফিক দান করেন। বলি আমিন। আমাদের তাকওয়ার দরকার আছে না নেই? সেই তাকওয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন ওইরকম পরিবেশ আমাদের দান করে, ঘেন্না ভরে সকল অন্যায় অপকর্ম আমরা ছেড়ে দেব। পারবো না ইনশাল্লাহ? নিজেরা ভালো কাজ করব, আমাদের আহাল আমাদের পরিবার যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে, আমরা ওই পক্ষে হাত রাখবো। পারবো না? যেহেতু আমরা আমাদের গার্ডিয়ানের, আমরা আমাদের পরিবারের কি গার্ডিয়ান না? বলেন না কেন? আমার স্ত্রীর ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমারে ধরবে, ভাইকে ওনার পরিবারের ব্যাপারে ধরবে। অতএব আপনার পরিবারে আপনার অধীনে যারা আছে তারা যেন আল্লাহর বিধান মানতে পারে। আপনার কাজ হবে কালকে থেকে ওই পরিবেশ তৈরি করে দেয়া। আপনার স্ত্রী যেন নামাজ পড়ে, ছেলে মেয়ে যেন নামাজ পড়ে, ইসলামের ফরজ বিধানগুলি যেন প্রত্যেকেই মানতে পারে এমন একটা পরিবেশ কায়েম করে দেয়। এখন আপনি গার্ডিয়ান হিসাবে যদি করতে না পারেন, কিয়ামতে কিন্তু আপনি ধরা খাবেন। কি খাবেন বলেন? বলেন। তাকান, এখন মা বোনদের পুরুষের তুলনায় উপস্থিতি মাহফিলে বেশি না কম? এখন পুরুষের তুলনায় ওরা ডাবল। মিলিয়ে দেখেন, বাস্তবতায় বলছি, ওদের ভেতরে যা থাকার দরকার নেই বললেই চলে। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু ওই ইন্ডিয়ার চ্যানেল। আমি কি বানিয়ে বলছি? আপনি মিলান 100-র ভেতরে 98টা মা বোনের ভেতরে 5 ওয়াক্ত নামাজ নেই, পর্দা নেই, স্বামীরে মানতে চায় না। হ্যাঁ, আছে কিছু কিছু মা বোন আছে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হাত মোজা পা মোজা করে, কিন্তু একটা একবারেই করে না, সেটা স্বামীর অনুকরণ আর অনুসরণ। বলে না কেন? এদেশে অনেক মা বোন আছে, আমি নিজে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা সব কমপ্লিট। আপনি মিলান, ওর স্বামীর সাথে ওর সম্পর্ক ভালো না। না কি ঝিনাইদার মহেশপুরে এরকম আছে? মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, যতই হাত মোজা পা মোজা পরেন, স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে তাহলে আপনার কিন্তু দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বলেন না কেন? আপনি মিলান তো, মা বোনদের ভেতরে 100-র ভেতরে 98টা স্বামী ওদের উপরে নারাজ। কারণ স্বামী ডানে যেতে গেলে বামে গিয়ে বসে থাকে, আবার বামে যেতে গেলে ডানে গিয়ে বসে থাকে। বলেন না কেন? আপনি স্বামী বেচারা বাজার থেকে পছন্দ করে একটা জিনিস নিয়ে এসেছেন, ও যদি 1 কোটি টাকারও হয়, ওর ওটা পছন্দ না। এরকম কার পরিবারে আছে? হাত তোলেন তো। মা বোন যারা এসেছেন, আমি আবারও বলছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, হাতে হাত মোজা পা মোজা পরেন, খুব সেনসিটিভ বিষয় বলছি, আপনার কোনো কাজের দ্বারা, কথার দ্বারা স্বামী যদি কষ্ট পায়, আপনার সব মাঠে মারা। কারণ তিরমিজির একটা হাদিস বলছি, নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি সেজদা দানের অনুমতি দিত, আমি তামাম পৃথিবীর নারীদের বলতাম, তোমরা সবাই মিলে স্বামীর পায়ে সেজদা করো। মা বোন যারা এসেছেন, কি বলছি একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। যেখানে স্বামীর পায়ে সেজদা করবার কথা, অথচ সেই স্বামীরে আজ আপনি মানতে চান না। বাজার থেকে আসতে যদি ঘন্টা খানিক লেট হয়ে যায়, দরজা খুলতে চান না। আপনি জেগে আছেন, ঘুমানোর ভান করছেন। রসুলের হাদিস বলছি, নবীজি বলেন, স্ত্রী যদি নামাজেও থাকে, স্বামী বাহির থেকে এসেছে, দরজায় কোন রকম নক দিয়েছে, স্ত্রী ভিতর থেকে বুঝতে পারছে এটা আমার স্বামী। নামাজ যদি ফরজ নামাজও হয়, স্ত্রীর কাজ হবে নামাজটা সংক্ষেপ করা, এরপরে দ্বিতীয়ত কাজ হবে দরজা খুলে স্বামীকে ঘরে নেয়া। মা বোন যারা এসেছেন, কি বলছি কিছু নিয়ে যাবার চেষ্টা করেন। যেখানে ফরজ নামাজে দাঁড়িয়ে থাকলে নামাজ সংক্ষেপ করার কথা, অথচ আপনি জেগে জেগে ঘুমানোর ভান করছেন, স্বামী আধা ঘন্টা ধরে চিল্লিয়ে মারা যাচ্ছে।
এই যে আপনি দরজা খুলতে চান না, বলেন আপনি এখন কোন কাতারে আছেন? আরে ভাই 100-র ভেতরে 98টা মা বোন এই কাতারে। শীতের রাত, স্বামী যেখান থেকে আসুক, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে তাড়াতাড়ি ঘরে বসার ব্যবস্থা করে দেয়া, ঠান্ডা পানিকে গরম করা, ঠান্ডা খাবারকে গরম করে স্বামীকে নিজ হাতে খাওয়ায় দেয়া। নিজ হাতে খাওয়ায় দেয়া তো দূরের কথা, একটু রাতের গভীরে আসলে ওদের মুখের দিকে তাকা যায় না, মনে হয় 8টা-10টা ভূতে ধরেছে। বাহির থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছেন, উত্তপ্ত রোদে ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছেন, দুপুরবেলা গোসলখানায় গিয়ে চিল্লাই আপনি একেবারে মরে যাচ্ছেন। শেফালি, রূপালি, চৈতালি, আমারে তোয়ালাটা আনো, লুঙ্গিটা আনো, সাবান আনো। ও তো আনেই না, আর ওখান থেকে বক বক করে। বলেন না কেন? আদর্শ রসুলের হাদিস, নবীজি বলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে নিজ হাতে গোসল দিতে পারে, যত ফোঁটা পানি জমিনে পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে একটা করে নেকি আল্লাহ আমলনামায় দান করবে। কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজতে পারে, যতক্ষণ সাজবে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দেবে। স্বামী যদি সুন্দরতার দিকে তাকিয়ে একবার মুস্কি হাসি দেয়, জীবনের সগীরা গুনাহ আল্লাহ ওই নারীর মাফ করে দেবে। মিলান স্বামীর জন্য যা করার দরকার ওরা তা করতে পারে না, ওরা করছে অন্য কারোর জন্য। বলেন না কেন? আমরা কাপড় সবর কিনে দিয়ে মারা যাচ্ছি, আমাদের জন্য ওরা সাজতে পারে না। ওরা সাজে বাজারে, মার্কেটে, দাওয়াত বাড়িতে যাবে, দুলা ভাই আসবে, দেবর আসবে, এই জন্য সাজে। মা বোন যারা এসেছেন, আমি আপনাকে সাজতে নিষেধ করছি না। স্বামী বাদ দিয়ে পৃথিবীর আর কারোর জন্য সাজা ইসলামে জায়েজ নেই, হারাম। আপনার দেবর, দোলা ভাই, বাজার, মার্কেট ইত্যাদির জন্য সাজবেন, এটা জেনার গুনাহ হবে। আর স্বামীর জন্য সাজলে জেনার গুনাহ না, যতক্ষণ সাজতে লাগবে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। সেই মা বোনরা আজ পারে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বামীকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না। আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আপনি নামাজের ভেতরে যদি সেজদায় পুরিও মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? রসুলের একটা হাদিস বলছি, হযরতে ফাতেমা তো জোহরাকে নবীজি নিজেই তাগিদ দিলেন, ফাতেমা আমার মন সাক্ষী দেয় আলীর সাথে না জানি তোমার কিছু একটা হয়েছে। ফাতেমা যেন কোনো কথা বলে না। নবীজি বুঝতে পারলেন নীরবতা যেহেতু ইসলামের সম্মতির লক্ষণ, ডাক দিয়ে বললেন, ফাতেমা তাড়াতাড়ি গিয়ে আলীর কাছে গিয়ে ক্ষমা চা, আলী যদি মাফ করে আমার আল্লাহ তোমারে মাফ করে দেবে, আর আলী যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এ মা ফাতেমা, এও শুনে নে, তোমার ওই স্বামী আলীর কাছে যাওয়ার আগেই যদি তোমার মাঝপথে মরণ হয়ে যায়, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি বাবা হিসাবে তোমার জানাজায় আমি যাব না। মা বোন যারা এসেছেন, স্বামীর সাথে কথা কাটাকাটি হতেই পারে, স্বামী আপনাকে ধমক দিতেই পারে, 2টা পিটন দিতেই পারে, এই অধিকার রায় আল্লাহ তাকে সরাসরি দিয়েছে। বলেন না কেন? দেয়নি? তাই বলে হাফ করে থাকবেন, বাবার বাড়িতে লাফ দিয়ে চলে যাবেন, অবশেষে কোর্ট কাছারি করে নিয়ে আসতে হবে, এই স্বভাবগুলি ছেড়ে দেন। বলেন না কেন? আরে ভাই, সামান্য একটু কিছু হলেই দেখবেন হাফ করে থাকে, 3 দিন 7 দিন চলে যায়, মুখ খুলতে চায় না, লাফ দিয়ে বাবার বাড়ি চলে যায়, অবশেষে তারে একেবারে কোর্ট কাছারি করে নিয়ে আসতে হয়। একই কোন জান্নাতি মহিলার বৈশিষ্ট্য হতে পারে, একই কোন মুমিনা আবেদা সালেহা নেককার নারীর বৈশিষ্ট্য হতে পারে। মা বোন যারা এসেছেন, এগুলি কখনোই করবেন না। আর একটা কাজ এরা সবচেয়ে বেশি করে, সেটা আমাদের পরিবার থেকে যদি কেউ আসে, তখন ওদের মাথা ঠিক থাকে না।
বলেন না কেন? অথচ ওদের পরিবার থেকে যেই আসুক আদর আপ্যায়নের অভাব থাকে না, একেবারে ফ্রিজ ফাঁকা করে দেয়। টাকা নেই তো কি হয়েছে, পাড়ার বল্টুর বাবার কাছ থেকে সুদের টাকা দিয়ে আসো। অথচ আমাদের পরিবার থেকে যদি কেউ আসে, ওদের মুখের দিকে তাকা যায় না। একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলে কাটার মানুষ খুঁজে পাওয়া যায় না। আমি কি বানিয়ে বলছি? মা বোন যারা এসেছেন, দেশ সংস্কার হচ্ছে, আমরা চাই আপনাদেরও সংস্কার। এই বৈষম্য আপনি কেন করেন আমারে বলেন? আপনার কাছে আপনার মা বাবা যেরকম, কালকে থেকে যেন হয় আপনার স্বামীর মা বাবাও ওই রকম। আপনাকে আপনার মা বাবা যেভাবে খেয়ে না খেয়ে বড় করেছে, এখনো খোঁজ নেয়? আপনি একটা বার মিলান, আপনার স্বামীর মা বাবা ওই রকম বড় করেছে, এখনো খোঁজ নেয়। তা আপনার কাছে যদি আপনার মা বাবা দামি হতে পারে, আপনার স্বামীরটা হয়ে গেল কি? নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন রাত 3টায় আসলে অসুবিধা নেই, লাভ দিয়ে উঠে খাবারের ব্যবস্থা করে। আর নিজে আপনার পক্ষ থেকে 10টার পরে কেউ আসলে আর উঠতে চায় না, ও ঠান্ডায় আর বাসে না, মরে যায়। মা বোন যারা এসেছেন, এই বৈষম্য যারা করছেন, আমি লিখিত মাসালা দিয়ে গেলাম। আপনাকে আল্লাহ হয়তো কয়েকটা সন্তান দিয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি আপনার স্বামীর পরিবারের সাথে যেরকম করছেন, এগুলি দিয়ে আল্লাহ বৃদ্ধা বয়সে মিলাবে। আপনি যতটুকুন আপনার স্বামীর মা বাবার সাথে এই যে বৈষম্যের এই যে শিকারে স্বামীকে ফেলছেন, আপনাকে আল্লাহ যে কয়েকটা সন্তান দিয়েছে, আপনি লিখে রাখতে পারেন, অতদিন আমি থাকবো কিনা জানি না, আপনার এই ছেলে মেয়েকে দিয়ে আল্লাহ এগুলি শোধ করাবে। বলেন না কেন? আমরা চাই মা বোনদের ভেতরে যেন এই বৈষম্য না থাকে। আল্লাহ তাআলা কালকে থেকে যেন মা বোনদেরকে অদ্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমল করবার তিনি তৌফিক দান করে। সেই সাথে মা বোন যারা এসেছেন, আপনাদের এর ভেতরে আর একটা কাজের কথা বলি। সন্তান সন্ততিকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন। আমরা হুজুর ভাড়া, আমরা কি মাদ্রাসার মুহতামিম কি ভাড়া? যত হুজুর দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াই দাওয়াই টাকা পয়সা দিয়েছে, আমরা কি বলেন? আমরা ভাড়া। আপনাদের জন্য হাত উঠালে আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তানকে যদি এই মাদ্রাসায় পাঠিয়ে আপনি কোরআন শেখাতে পারেন, দিন শেখাতে পারেন, আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনি ইউনিভার্সিটিতে পড়ান, জজ বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রাথমিকভাবে যদি এই মাদ্রাসায় আপনার সন্তানের ভিত্তি, ফাউন্ডেশন আল্লাহর কোরআন দিয়ে আপনি দিতে পারেন, শতভাগ আশাবাদী মরে যাবার পরে কোনো ভাড়াটিয়া হুজুরের দরকার হবে না। বলেন, আপনার এই সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না। এই জন্য এই যে মাদ্রাসা, বৃহত্তর আলামপুর কোলবাগান দক্ষিণপাড়া হাফিজা মাদ্রাসা ইতিমখানা লিল্লা বোর্ডিং, এটা শুধু কমিটি কর্তৃক না, এলাকার মানুষের সবার। বলেন না কেন? এই মাদ্রাসা এই এলাকার মানুষের জন্য রহমতের একটা কি কারখানা। এই মাদ্রাসা যতদিন এই এলাকায় টিকে থাকবে, অন্তত সকল ধরনের আসমানি আযাব গজব থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। এই জন্য 10-এর লাঠি 1-এর কি জানো? যাদের সন্তান আছে মাদ্রাসায় পাঠাবেন, যাদের সন্তান নেই আর সন্তান কার আছে দেওয়ার চেষ্টা করবেন। একান্তই যদি ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করতে না পারেন, আপনি অর্থনৈতিকভাবে 10 টাকা তো পারেন, 10 টাকা তো পারছেন, ইয়াতিম বাচ্চাদের কত টাকা তো কতভাবে চলে যায়। এই শীতের একজোড়া পোশাক কিনে দেন, শীতের একজোড়া জুতো কিনে দেন, ইয়াতিম বাচ্চার একজোড়া পোশাক কিনে দেন, ওর জন্য একটা ডাক্তার ঠিক করে দেন। রসুলের হাদিস, কেউ যদি ইয়াতিমের মাথায় হাত বোলায়, এই হাতের নিচে যত লোমকূপ পড়বে, প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে 1টা করে নেকি আমলনামায় দান করবে। অসংখ্য ইয়াতিম বাচ্চা, কারোর মা নেই, কারোর বাবা নেই, আবার কারোর আছে মাও নেই, বাবাও নেই। আপনি যদি এই ইয়াতিম বাচ্চাদের পাশে দাঁড়ান, আপনার পাশে দাঁড়াবে কে? বলেন। আমি মনে করি এই মাদ্রাসা শুধু কমিটি কর্তৃক না, এই মাদ্রাসা আপনাদের সবার। দেখভাল করবার দায়িত্ব ওদের পাশাপাশি আপনাদেরও।
পারবেন না? যতটুকুন পারেন একটু হেল্প করবার চেষ্টা করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারেন, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সাথে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। যে দুইজন বাচ্চা পাগড়ি পেয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের যোগ্যতা, তাদের মেধা আরও সামনে বাড়িয়ে দেন। এ মাদ্রাসার যত ছাত্র সকলের মেধা যোগ্যতা যেন আল্লাহ বাড়িয়ে দেন। এ মাদ্রাসাকে যেন আল্লাহ একটা মডেল মাদ্রাসা বানিয়ে দেন, বলেন আমিন। যারা যেখানে আছেন একটু বসেন, আমরা এখনই মোনাজাত দেবো ইনশাআল্লাহ। কেউ কথা বলবেন? মোনাজাত, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ ঝিনাইদহ জেলার মহেশপুর বৃহত্তর আলামপুর কুলবাগান দক্ষিণপাড়া হাফিজা মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লা বোর্ডিং কর্তৃক 16তম বার্ষিক তাফসির মাহফিলের সমাপনী মুহূর্তে রাত প্রায় 12:15 পার হতে চলছে গো আল্লাহ। মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত আমরা যারা কথা বলেছি আর যারা শুনেছি, বাস্তব জীবনে তুমি মানবা আর আমল করবার তৌফিক দাও। জীবন ভর অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়, তোমার রহমতের দিকে তাকায়, মাফ করে দাও। মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করেছি, দয়া করে আমাদের মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন, পিতৃমাতৃকুল থেকে আমনে করে যাদের হারায় ফেলে তোমার দরবারে দুটি করে হাত তুলেছি, সবাইকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলে ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান, যত কবরস্থান, আল্লাহ যারা ঈমান নিয়ে কবরস্থানে ঘুমায় আছে, মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি, আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা জিন্দা জীবিত, প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আব্বা আম্মার যেন হক আদায় করতে পারি, তুমি আমাদের কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোরআন যারা শোনার জন্য এসেছি, কোরআনের জন্য কবুল করে নাও। জীবনের যত অভাব আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ, তুমি আমাদের সুস্থ করে দাও। আয় আল্লাহ, মা বোন যারা এসেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। মা বোনদের নিয়ে যতটুকুন কথা হয়েছে, কালকে থেকে যেন তারা মানতে পারে, এরকম পরিবেশ কায়েম করে দাও। আল্লাহ, মা বোনদের প্রত্যেকের ঘরকে আল্লাহ দিনের মার্কাজ বানিয়ে দাও। কলিজার টুকরো সন্তান সন্ততিকে হাসান আর হোসাইনের মতো বানিয়ে দাও। প্রত্যেকটা মা বোনের স্বামীকে আলীর মতো বানিয়ে দাও। আল্লাহ, মা বোনদের অনেক গোপন ব্যাধি ডাক্তারের কাছে কি খুলে বলতে পারে না, প্রত্যেকটা মা বোনের গোপন ব্যাধিগুলি আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন। অনেক মা বোনের সন্তান হয় না, সন্তান দানের ব্যবস্থা করে দাও। অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না, বিয়ের বন্দোবস্ত করে দাও। সর্বোপরি মা বোনদের মনে কি চাও আল্লাহ পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বৃহত্তর আলামপুর কুলবাগান দক্ষিণপাড়া হাফিজা মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লা বোর্ডিং কর্তৃক আল্লাহ 13তম বার্ষিক তাফসির মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, মাহফিলের সভাপতি তোমার গোলাম জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার খানকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব অধ্যাপক মতিয়ার রহমানকে আল্লাহ কবুল করে নাও। বিশেষ অতিথি মফিজুর রহমান মাস্টারকে আল্লাহ কবুল করে নাও। মাহফিল পরিচালনায় ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিনকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। কোরআনের বাগান যারা সাজিয়েছে, প্রত্যেককে কোরআনের জন্য তুমি আমিরে হামজা বানিয়ে দাও। এদের সম্মান মর্যাদা কোরআনের কারণে তুমি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে আল্লাহ একটা মডেল মাদ্রাসা বানিয়ে দাও। আল্লাহ, দুইজন বাচ্চা মাগরিব পেয়েছে, আল্লাহ এদের মেধা যোগ্যতা বাড়িয়ে দাও। যত বাচ্চা আছে সকলের মেধা যোগ্যতা কোরআনের জন্য বাড়িয়ে দাও। এ মাদ্রাসার মুতামিম থেকে যত হুজুর, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। কোরআন শুনতে এসে আল্লাহ তোমার কোরআনের কারখানায় যারা যতটুকুন দান করেছে,
প্রত্যেকের দান আল্লাহ তুমি ওসমানের মতো কবুল করে নাও। কারা কোন নিয়তে দান করেছে আল্লাহ জানি না, প্রত্যেকের মনের মাকসাদ আল্লাহ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। এ মাদ্রাসার যত অভাব আল্লাহ তোমার গায়েবী খাজানায় তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সবশেষে তোমার কাছে ফারিয়াদ, আল্লাহ এ মাহফিলের সাউন্ড সিস্টেম, ডেকোরেটর, লাইটিং, প্রজেক্টর, মিডিয়ায় যারা যেখান থেকে এসেছে সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এ মাহফিল যেন আগামীতে আরো বড় সড়ো করে হয়, তোমার বান্দা বান্দিরা যেন বসে বসে ধৈর্য নিয়ে কোরআন শুনতে পারে। আল্লাহ এরকম পরিবেশ প্রত্যেকের জন্য আল্লাহ তুমি কায়েম করে দিও। আমরা বাড়ির থেকে যেরকম এসেছি বাড়ি পর্যন্ত যেন সহি সালামতে পৌঁছতে পারি, ওই রকম ব্যবস্থাপনা আল্লাহ তুমি আমাদের জন্য তৈরি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে, খানা পিনার ব্যবস্থা হয়েছে, আল্লাহ ওই বাড়িকে কবুল করে নাও। ওই বাড়ির যত আহাল, যত মেম্বার, যত বর্ডার সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও। সকল রকমের আসমানি আযাব গজব থেকে ওই বাড়িকে, ওই বাড়ির আহালকে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলামিন। আল্লাহ ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশটাকে কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও। কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় আল্লাহ দেশের জন্য তুমি তাদের কবুল করে নাও। সকল রকমের ষড়যন্ত্রের হাত থেকে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে আল্লাহ বাঁচাও। এদেশের দায়িত্বে যারা আছে, এদেশের ১৮ কোটি মানুষের জন্য আল্লাহ প্রত্যেককে তুমি অমর বানিয়ে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে রব্বুল আলামিন প্রত্যেককে তুমি শাহাদাতের মর্যাদা দাও। অসুস্থ হয়ে যারা হাসপাতালে প্রত্যেককে পয়গম্বর আইয়ুবের মতো সুস্থ করে দাও আল্লাহ। প্রত্যেকের শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীন দেশ আমরা পেয়েছি, আমরা যেন স্বাধীনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখতে পারি আল্লাহ। এক প্ল্যাটফর্মে তুমি কবুল করে নাও আল্লাহ। ভারতের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশকে, দেশের 18 কোটি মানুষকে আল্লাহ বাঁচাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার প্রিয় ভাই আল্লাহ তার স্ত্রীর জন্য দোয়া চায় আল্লাহ, তাকে তুমি পয়গম্বর আইয়ুবের মতো সুস্থ করে দাও। তোমার হাবিব জানিয়েছেন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায় সঙ্গে সঙ্গে তুমি পর্দা ছাড়া কবুল করে নাও। গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে ফারিয়াদ করছি, তোমার বান্দার স্ত্রীকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে, আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।